জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেঁচে থাকা অবস্থায় আর আমি আসবো না, কিন্তু আপনার ইন্তেকালের পরে আমি এই দুনিয়ার জমিনে আরো 10 বার আসবো। বলুন সুবহানাল্লাহ। কয়বার আসবে বলেন? 10 বার আসবো। আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত সকল নবীদের কাছে আমি এসেছি। হয় আয়াত নিয়ে এসেছি, না হলে সহিফা নিয়ে এসেছি, না হলে কিতাব নিয়ে এসেছি, না হলে রহমত নিয়ে এসেছি, কিছু না কিছু দেওয়ার জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আপনার ইন্তেকালের পরে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমি এই দুনিয়ার জমিনে আর মাত্র 10 বার আসব। তবে এই 10 বার এসে আমি দুনিয়ার মানুষকে কোনো কিছু দেব না, বরং দুনিয়ার মানুষের কাছ থেকে আমি 10টা জিনিস উঠায় নিয়ে যাব। কি সে 10টা জিনিস? শোনার কি ইচ্ছা হয়? সকলে বলেন শোনার ইচ্ছা হয়? যদি শুনতে চান আমি সংক্ষেপে 10টা জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা এই আলোচনাটার সাথে বাস্তব ঘটনাগুলোর মিলাইয়ে দেখবেন। বাস্তব সময়ের, বর্তমানে সময়ের যে বাস্তব ঘটনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘটনাগুলোর সাথে একটু মিল খুঁজে নেবেন। প্রথম নম্বর, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইন্তেকালের পরে এই দুনিয়ার জমিনে আসব এবং দুনিয়া থেকে যত ধরনের খায়ার রয়েছে, বরকত রয়েছে, এই বরকতগুলো আমি দুনিয়ার জমিন থেকে উঠাই নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা একটু খেয়াল করেন, আপনাদের আজকে সম্পদ বেশি হয়েছে না কম হয়েছে বলেন? কিন্তু বরকত কমেছে না বেড়েছে? বরকত কিন্তু নেই। আজকে দেখেন, এক সময়ে যারা 5,000 7,000 টাকা বেতন পেত, তারা যেভাবে চলাফেরা করতে পারত, আজকে 60,000 70,000 টাকা বেতন পায়, তারপরে সংসারের মধ্যে শান্তি আসে না, অশান্তি বিরাজ করতেছে। অশান্তি বিরাজ করতেছে, তার মানে বারাকা উঠে গিয়েছে। বরকত নামক জিনিসটা আপনাদের মধ্যে থাকবে না। আপনি দুনিয়ার জীবনে যতটাই সুখী হওয়ার চেষ্টা করেন, যদি আল্লাহকে যদি খুশি করার চেষ্টা যদি আপনি না করেন, দুনিয়ার কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করবেন না। তাহলে দুনিয়া থেকে 1 নম্বরে উঠে যাবে বারাকা। এই বারাকাটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? কমতেছে। 2 নম্বর, ইবাদতের মধ্যে স্বাদ উঠে যাবে। অর্থাৎ জিবরাইল আমিন ঘোষণা দিয়েছেন, আমি মানুষের মধ্য থেকে ইবাদত করলে যে মজা পাওয়া যায়, আল্লাহকে খুশি করার জন্য বান্দা যখন ইবাদত করে তার মধ্যে যে মজাটা থাকে, এই আনন্দ এবং সেই যে তার যে বান্দার জন্য যে ইবাদতের একটা স্বাদ থাকবে, এই স্বাদটা নষ্ট হয়ে যাবে। আপনি ইবাদত করবেন ঠিকই, কিন্তু ইবাদতের মজা পাবেন না। আপনি নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন, মাত্র একটা মশার কামড় দিলে আপনি সহ্য করতে পারেন না, নামাজে একাগ্রতা নষ্ট করে ওই মশাটাকে মারার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে যান। কিন্তু একটু খেয়াল করে দেখেন, কাদিসিয়ার যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন পায়ের মধ্যে একটা তীর যখন কাফেরেরা যখন বিদ্ধ করে দিল, ওই তীরটা খুলতে পারে না। অন্য সময় সাহাবীরা শত চেষ্টা করে তীরটা পায়ের থেকে খুলতে পারে না। রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী তো তীর খুলতে দেয় না, কোনো রকমে একটু কষ্ট সহ্য করতে পারে না। এবার রাসূলুল্লাহ তাকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন হযরত আলী যখন নামাজের মধ্যে যাবে, ওই নামাজের মধ্যে যাওয়া অবস্থায় তার শরীর থেকে তীরটা খুলে নিবে, সে বুঝতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে কিরকম ধ্যান ছিল তার, ওই অবস্থায় তীরটা খুলে নিয়ে গিয়েছে সাহাবীরা। হযরত আলী টের পায় না, নামাজ যখন শেষ হয়ে গিয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ভাই আলী, আপনার শরীরের মধ্যে কি কোনো কষ্ট হচ্ছে? বলল, না না, কষ্ট হবে কেন, আমি তো নামাজ পড়ি এই মাত্র ফারেক হলাম। বলল, আপনার শরীরের মধ্যে যে তীর ছিল, তীরটা কি আছে নাকি একটু দেখেন। হযরত আলী পায়ের দিকে লক্ষ্য করে দেখেন যে তীরটা আসতো কয়েকদিন ধরে শরীরের মধ্যে বিদ্ধ ছিল, কিন্তু ওই তীরটা কখন সাহাবীরা টেনে বের করেছে হযরত আলী বুঝতে পারে না। 3 নম্বরে, পরস্পরের প্রতি মহব্বত উঠে যাবে। অর্থাৎ মানুষের মধ্যে মহব্বত, ভালোবাসাটা কমতে থাকবে। আপনারা বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে ভালোবাসা বেড়েছে না হিংসা বেড়েছে বলেন? হিংসা বেড়েছে, বিদ্বেষ বেড়েছে, পরশ্রী কাতরতা বেড়েছে। কিন্তু মহব্বত জিনিসটা কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর আগে যেরকম ছিল, তার থেকে আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে। এই জিনিসগুলা জিবরাইল আমিন করতেছেন, অর্থাৎ তিনি এই জিনিসগুলো আস্তে আস্তে কমায় নিয়ে যাচ্ছেন।
এক সময় কিয়ামতের আগে এই জিনিসগুলো আর কিছুই অবশিষ্ট থাকবে না। 4 নম্বরে যে জিনিসটা উঠাই নিয়ে যাবেন সেটা হচ্ছে মানুষের মধ্যে থেকে লজ্জা শালীনতা, এই জিনিসগুলো উঠাই নিয়ে যাবে। আজকে আপনারা বলেন মানুষের মধ্যে লজ্জা শালীনতা ভদ্রতা আগের থেকে কমেছে না বেড়েছে? বলেন কমেছে। এমনকি মানুষ পাপ কাজ করার পরেও সে লজ্জা বোধ করে না, তার মধ্যে কোনো লজ্জা আসে না। একটা খারাপ কাজ করার পরে আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষ লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতো না, আর এখন মানুষ পাপ কাজ করার পরেও মানুষের সামনে সে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এমনকি পাপের কথাগুলো সে নির্লজ্জায় বলে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে এই একটা আলামত। 10টা আলামতের মধ্যে এটা একটা আলামত। কিয়ামতের আগে আল্লাহ নবী বলেছেন মানুষের মধ্য থেকে এই জিনিসগুলো আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন মনে করবে কিয়ামত আর আমরা বেশি দূরে নাই। এরপরে 5 নম্বরে যে জিনিসটা উঠায় নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে হক বিচার, ন্যায় বিচার। অর্থাৎ মানুষ বিচারক থাকবে, বিভিন্ন জায়গায় বিচার হবে, আদালত হবে, কিন্তু এই বিচারগুলা সঠিক বিচার হবে না। বিশেষ করে বিগত 15টি বছর এই বাংলার জমিনে বিচারের নামে যা হয়েছে এইগুলোকে মেনে নেওয়া যায় না, তামাশা। আজকে একজন বিচারক যখন সে কিনা পালাতে গিয়ে ধরা পড়ে গেল, তার যে অপদস্থ লাঞ্ছনা, সে কিনা যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুজাদ্দিদ জামান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার কোনো দোষ ছিল না, অথচ এই ব্যক্তিটাকে পর্যন্ত এই মানিক বিচারপতি মানিক সাহেব তাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল। কিন্তু আজকে বিচারপতি দেখেন, বিচারপতি তোমার বিচার করবে, আজ জেগেছে এই জনতা। আজকে তোমাকে কোর্টের বারান্দায় যখন তোমার ইজলাসে আলেম ওলামা হক্কানি আলেমদেরকে হাতে বেরি লাগিয়ে ডান্ডা বেরি হ্যান্ডকাপ লাগিয়ে তোমার সামনে তোলা হতো, তুমি তামাশা দেখেছো, কিছু করে নাই। আজকে এই জনতা তোমাকে আদালত পর্যন্ত পৌঁছার আগেই তোমাকে নাস্ত নাবুদ করে ছাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই ন্যায় বিচারগুলো কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ন্যায় বিচার আবার বাংলার জমিনে কায়েম করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 5টা জিনিস চলে গেল। সংক্ষেপে বলতেছে 6 নম্বর, মানুষের মধ্য থেকে সবর ধৈর্য উঠে যাবে। আজকে দেখেন মানুষের মধ্যে সবর এবং ধৈর্যের পরীক্ষা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেন, কিন্তু মানুষের মধ্যে দেখেন সবর এবং ধৈর্যর পরস্পর সহিষ্ণুতা এই জিনিসটা কিন্তু নাই। যে কোনো কাজে যান মানুষের তাড়াহুড়া, হাটে বাজারে যান তাড়াহুড়া, কোনো অফিস আদালতে যান তাড়াহুড়া, মানুষের মধ্যে সবসময় পেরেশানি। এই সবর এবং ধৈর্য জিনিসটা মানুষের মধ্য থেকে উঠায় যাচ্ছে। এই 6 নম্বরের জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে দুনিয়া থেকে উঠায় নেবেন। 7 নম্বরে হলে ইলম উঠায় নিয়ে যাবে। এই দুনিয়ার জীবনে ইলম যদি হক্কানি আলেমদের মধ্য থেকে হক্কানি আলেমদেরকে কোণঠাসা করা হবে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হবে, সমাজের মধ্যে তাদের কোনো মূল্য থাকবে না। আবার অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন মাউতুল আলেমি মাউতুল ইলম। দুনিয়ার জীবনে যত আলেম থাকবে হক্কানি আলেম, এইগুলো মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুবরণ করার পরে ওই রকমের হক্কানি আলেম আর পরবর্তীতে আর আসবে না। আমাদের বাংলার জমিনে একজন সম্মানের ব্যক্তি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি বাংলার গর্ব। বিশ্বে অনেক মুসলিম রাষ্ট্র, 57টা রাষ্ট্র বাংলাদেশকে তার নামে চিনত, কিন্তু এই আলেমটাকে পর্যন্ত আমরা বিচারের নামে আমরা তাকে হত্যা করেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই আলেম উঠায় যাবে, কিন্তু ওই রকমের আলেম বাংলার জমিনে আর 1000 বছরে আর একটা হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। ভাইরা আমার, তাহলে ইলম উঠায় যাবে আলেমদের উঠার মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে। এরপরে 8 নম্বরে ধনীদের মধ্য থেকে সৎ সাহস উঠে যাবে। অর্থাৎ অনেক ধনীর মালিক হবে, কিন্তু সে সৎ কথা বলতে পারবে না, ভালো কাজে দান করতে পারবে না। সে সবসময় তার মধ্যে ভয় থাকবে যে কাকে বেজার করে কথা বলবো, আমার সম্পদের কি হবে, নিরাপত্তা হানি হবে। এই জন্য সম্পদের মোহে এসে সত্য কথা বলবে না, হক কথা বলবে না। এই হলো 8 নম্বরে 8টা জিনিস উঠায় যাবে। 9 নম্বরে যে জিনিসটা উঠায় যাবে সেটা হচ্ছে নামাজিদের মধ্যে খুশু জিনিসটা উঠায় যাবে।
অর্থাৎ নামাজি থাকবে, কিন্তু নামাজের মধ্যে যে ধ্যান এবং খেয়াল, যে খুশু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দা নামাজ পড়বে, এইটা হবে না। বরং সে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে শ্বশুর কি মনে করবে এইটা চিন্তা করে মসজিদে আসবে, সমাজের লোক কি মনে করবে, শুক্রবার দিনে নামাজ না পড়লে কি মনে করবে, এইটা মনে করে সে নামাজে আসবে। নামাজের আসল ধ্যান তার মধ্যে থাকবে না। এই 9 নম্বরের জিনিসটা, খুশু জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাবেন। 10 নম্বরের জিনিসটা হচ্ছে কোরআনের স্বাদ পাবেন না। কোরআন তেলাওয়াতকারী থাকবে, কোরআনের হাফেজ থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াত করলে মানুষের মধ্যে যে একটা রিয়াকশন হয়, যে একটা প্রতিক্রিয়া হয়, এই প্রতিক্রিয়াটা মানুষের হবে না। আজকে দেখেন আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছি, কোরআনের আলোচনা শুনতেছি, কিন্তু কোরআনের জ্ঞানটা নিয়ে, শিক্ষা নিয়ে যে আমরা আমল করব, এইটা কিন্তু হচ্ছে না। এই জন্য ভাইরা আমার, আমরা শুধু তেলাওয়াতই শুনবো তা নয়, তেলাওয়াত করে তেলাওয়াতটা কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এইটা বুঝবো, এবং এইটা কি বলেছেন এইটা বুঝে তারপরে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।